এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই পর্বটি হলো উৎপাদকের বিশ্লেষণ পার্ট 2। মানে গত ভিডিওতে যে আমি উৎপাদকের নিয়মগুলো দেখিয়েছিলাম, আর আরো কিছু ব্যতিক্রমী নিয়মে তোমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণ আছে। আজকে আমি সম্পূর্ণ সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা একটু বড় হয়, তো তোমাদের অনেক সমস্যার সমাধান আজকে আমি করে দিতে চলেছি। তোমাদের অনেক উপকারে আসবে। তো মনোযোগ দিয়ে দেখো যে আগেরবার কিন্তু মধ্যপদ বিভক্তিকরণ অর্থাৎ মিডিল টার্মের নিয়ম অনুযায়ী উৎপাদক বিশ্লেষণ করা হয়েছিল। এইবার কি নিয়ম অনুসরণ করব? যদি কিউব থাকে, উপরে যদি কিউব, স্কোয়ার থাকলে স্কোয়ারের সূত্র, কিউবিক থাকলে কিউবের সূত্র। আমি একটু বিস্তারিত বলি 2 মিনিট। মানে বলতে চাচ্ছি যে তোমাদের বইয়ে দেখবা কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো কি? ধরো এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র, তারপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এই যাবতীয় সূত্রগুলো দিয়েই তোমাদের কিছু উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। সেই উৎপাদকে বিশ্লেষণের সূত্রে অনুযায়ী, সেই সূত্রের প্রেক্ষিতেই এই অঙ্কগুলো কিন্তু সাজানো। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে এখানে যে অঙ্ক বইতে মন গড়া ভাবে দেয় নাই, যা তোমরা এই আবার কি অনেকে আছে যে ইউটিউব থেকে, যে আমাদের মতো যারা ইউটিউবে ছাড়ে, এদেরটা দেখে এদেরটা দেখে তারা স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্টটা পূরণ করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এইগুলো করা যাবে না। তোমরা শিখবা, শিখলে একবার যে কোনো উৎপাদক দিক যাই দিক তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারছো। হ্যাঁ, তো প্রথমটা তোমরা মন দিয়ে দেখো। প্রথমটাই কি আছে? প্রথমটাই আছে হলো, দেখো, 8x³ প্লাস 27y³ এখানে আসলে করতে হবে কি? এই টাইপের যত অঙ্ক আছে দেখো একটাই নিয়ম অনুযায়ী করতে হয়। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ না যে a³ প্লাস b³ আকারে আছে, বিষয়টা এরকম। তো a³ প্লাস b³ সূত্র তোমাদের জানা লাগবে, নাহলে কিন্তু অঙ্ক তুমি পারবা না। তো এই যে a³ প্লাস b³ এখানে কিন্তু সরাসরি দেওয়াও নাই। এখানে দেখো 8x³ দেওয়া আছে, মানে শুধু x এর মাথায় কি, তোমাদের সূত্রে তোমরা পড়েছিলে যে ধরো ax, এখানে কিউব মানে দুইটার মাথায়, আর ব্র্যাকেট দেয়া নেই, এইখানে একটার মাথায় বোঝাবে। ঠিক আছে? তো প্লাস 27y³। আচ্ছা, তো এইবার এই দুইটার মাথায় কিউব আনতে গেলে কি করতে হয়? খুবই সোজা, একেবারে সোজা। দেখো, এই কিউব মানে যে কোনো সংখ্যাকে 3 বার গুণ। তো 8 হয় কোন সংখ্যাটা 3 বার গুণ করলে? কোনটা? 2। 2 কে তুমি 3 বার গুণ করো, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে তুমি এখানে লিখতেই পারো যে 2x, এই যে ব্র্যাকেট দিয়ে হোল কিউব, মানে দুইটার মাথায় বোঝালো, এই যে এরকমটা হলো। এবার তারপরে কি হবে? 27 3y³ মানে 3 3 9, 3 9 27। এইবার পুরোদমে তোমার a³ প্লাস b³ তুমি ধরতে পারো। a³ প্লাস b³ আবার অনেকেই বলবে না, অনেক স্টুডেন্ট আছে যারা বলে যে এ বি কোথায় লেখা এখানে। তো দেখো, এ বি লেখা থাকে না, মানে এ বি হলো একটা জাস্ট একটা ধরা ধরা জিনিস। হ্যাঁ, মানে ধরে নিল যে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, যাতে বলতে সহজ হয়। a³ প্লাস b³ একটা সূত্র দিয়ে দাঁড়ালো। x³ প্লাস y³ জায়গায় এক্স ওয়াই হতে পারে। হ্যাঁ, তো এইবার সেই সূত্রটা কি? এই সূত্র, এবার সেই সূত্রটা হলো, হ্যাঁ, তো দেখো, ঠিক আছে, দেখো এখানে যে সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ কোনটা 2x, প্লাস বি কোনটা 3y, ইন্টু, আচ্ছা হলো না ইন্টু, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, এ কোনটা ছিল 2x স্কোয়ার, দুইটার মাথায় স্কোয়ার বোঝাতে হবে। হ্যাঁ, এ বি দিলাম, এ বি মানে এই দুইটা। হ্যাঁ, 3y স্কোয়ার। এখানে কিন্তু সমাধানটা এখনো হয় নাই, এটা তুমি যা তাই রেখে দাও। এইবার দেখো, এই দুই, দুই দুগুণে কি হয়? দুই দুগুণে হয় 4, 4x স্কোয়ার প্লাস এই যে 3 দুগুণে 6xy প্লাস
3 এর মাথায় স্কোয়ার আছে মানে 3 3 কে 9y স্কোয়ার। এইটাই হলো তোমার উত্তর। তো এইটা আর একটা কই, এইটা, এই দুটা কিন্তু একই রকম। এই দুইটা কি? এই দুটা কিন্তু একই রকম। ও হ্যাঁ, তো দেখো এই দুইটা কিন্তু কি একই রকম। হ্যাঁ, তো যাই হোক, এইটা আর এইটা কেন, কোনটা এইটা কেন একই রকম বললাম দেখো, আমি এখন করাই দিচ্ছি এইটা আর এটা। হ্যাঁ, আমি আমি আগে 4 থেকে দিলাম। হ্যাঁ, আমি আগে 4 থেকে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো 4 থেকে আছে কি 27x³ প্লাস, সরি মাইনাস যেটাই 125y কিউ। এটা আবার ভিন্ন রকম, মানে মাইনাসের সূত্রে যাবে, ঠিক আছে? এটা আবার কিসে যাবে? মাইনাসের সূত্রে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এখানে। তো এবার 27 কোনটাকে গুণ করলে 27 এখানে করছিলে 3, 3x³ মাইনাস, এবার দেখো তুমি যদি 5 কে 3 বার গুণ করো, 5 পাঁচা 25, 5 25 125। হ্যাঁ, এইভাবে কিন্তু করতে হয়, মানে 5 কে 3 বার গুণ করলে তোমার মানে 5 এর পাওয়ার 3, এখানে বোঝাচ্ছে যে 5 এর পাওয়ার 3, 5 বার কি 3 বার গুণ করলে হয় 125। তো এইভাবে 5y হল কি হয়ে গেল না? তো এইবার এ কিউ মাইনাস বি কিউতে গিয়ে দাঁড়ালো। তো এবার এখানে ছিল প্লাস, এইখানে হলো মাইনাস, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তার মানে 3x² এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এইবার আহ, এখানে মাইনাস হবে, সরি, সরি, এখানে মাইনাস হবে। হ্যাঁ, কারণ এখানে প্লাসের সূত্রে মাইনাস আর মাইনাসের সূত্রে প্লাস, আমি একটু মনে ছিল না। আমি আগেও ভিডিওতে বলেছি, যদি একটু এদিক ওদিক ভুল হয় তোমরা সেই ভুলটাকে সংশোধন করে নিয়ে তারপর অঙ্কটা করো। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো দেখো এবার কি 3x মাইনাস 5y, এটা হলো। এবার 3 তিরিখকে 9x² প্লাস 3 পাঁচে 15xy, তারপরে কি প্লাস 5 পাঁচা 25y²। এটাই তোমার উত্তর। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমার এইটা একই রকম, এইটা তোমরা চাইলে তো পারবাই। হ্যাঁ, এইটা আবার আমি করাই দিচ্ছি। দেখো এটা একটু একই রকম হলেও এখানে একটু বেশি করতে হবে, সেটাই আমি করে দিচ্ছি এখন। এবার দেখো এইটা দেখো, এটা করে দিচ্ছি আমি এখন। 3 দাগ, 3 দাগে কি আছে? x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 9। তো দেখো এইখানে একটা কথা তোমাদেরকে বলি, এখানে x প্লাস ওয়াই হোল কিউব, এই সূত্রটা হবে। হ্যাঁ, কেন হবে আমি দেখাচ্ছি। দেখো এই সূত্রটার সূত্র হলো x³ প্লাস 3x² বি প্লাস 3ab মানে xy² প্লাস y³ মূলত এইটা হবে। আমি xy এখানে আছে তো xy দিলাম, অনেক জায়গায় ab দিয়ে তোমাদের বইতে থাকতেই পারে, বুঝতে পেরেছো? তো এইটা আর এইটা প্রায় সেম না? দেখো এইরকম যদি কোনো অঙ্ক থাকে এইরকম বানানোর চেষ্টা করবা, ঠিক আছে? তো দেখো বানাই, x³ প্লাস 3a² বি প্লাস 3ab², বি মানে কিছু নেই, তো এখানে বি মানে তোমার 1 ধরে নিতে হবে, ঠিক আছে? তো এইবার প্লাস বি কিউ। আচ্ছা, তো এখানে ছিল কত? 9, নিলাম কত? 1, বাদ করলো কত? 8। তো এখানে 8 যোগ করে দাও, তাইলেই তো হয়ে গেল 9। বিষয়টা বুঝতে পেরেছো? এখানে যাই থাকুক তুমি নিবে, নেওয়ার পরে কম পড়লে যোগ করে দিবে, যদি বেশি হয় বাদ দিয়ে দিবে। তো এইবার হলো এক্স প্লাস ওয়াই, সরি এখানে ওয়াই তো নেই, ওয়ান আছে, ভুল হলো।
x প্লাস 1 হোল কিউব প্লাস 2, এখানে 8 আছে, 8 কে যদি আমি 2 কিউ লিখি লেখা যায়, কারণ 2 কে 3 বার গুণ করলে 8 হয়। উৎপাদক বিশ্লেষণ একটু কঠিন আছে, তোমরা যত প্র্যাকটিস করবা তত হবে, ঠিক আছে। তো এবার দেখো, এখানে আরেকটা অঙ্ক, এই জন্য আমি এই কালার চেঞ্জ করে করছি। তো এইবার দেখো, এটা আবার a কিউ প্লাস b কিউ সূত্র হয়ে গেল না? তো a কিউ প্লাস b কিউ সূত্র তোমরা কি জানো? a প্লাস b, x প্লাস 1 প্লাস 2, এই যে হলো a প্লাস b ইন্টু a স্কোয়ার, হলো a স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো এইটা হলো, হ্যাঁ। তো এইটার পরে কি করা যায় দেখো, এক্স প্লাস 2 এর 1 3, তারপরে কি হয় শেষ, এইখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো না? হ্যাঁ, একটু যেখানে যে সূত্র লাগে সেখানে সেই সূত্র দিতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দিলাম। আচ্ছা, এই মাইনাস এই মাইনাস এই 2x গুণ করলাম, 2 2 গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আমি প্লাস দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে। মাইনাস এই প্লাস 2 দুগুণে 4। তো আশা করি বুঝতে পেরেছো। তো এবার যোগ বিয়োগ করা গেলে করতে পারো, এই যে প্লাস মাইনাস কাটা, প্লাস মাইনাস কাটা, 1 থেকে 1 বাদ দিলে এরকম লিখে দিবে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4, এটা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরে দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা, ঠিক আছে। তো পরেরটা দেখো, পরেরটা কি, আমি আগে থেকেই অর্ধেক করে রেখেছি, কারণ যেটা তোমাদের আগেই বোঝানো হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো, এই জন্য যাতে নতুন করে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, তো দেখো, ওইটা কি অঙ্ক ছিল, ওইটা ছিল হচ্ছে তোমার 8x কিউব, 8x কিউব মাইনাস 1/8x কিউব। এই যে একটা অঙ্ক আমরা করেছিলাম, যে এইটা আর এইটা যে বলেছিলাম একই, হ্যাঁ, এই যে কয়টা তুমি করলে, এটা করেছি, এটা করেছি, আর এটা বলেছি পারবা এইটার মতো, হ্যাঁ, এই জন্য আমি এইটা করলাম না, ঠিক আছে। এটা তোমরা এমনিই পারবা। দেখো এইটা থেকে এটা মিলাও, যে a কিউ মাইনাস বি কিউ আমি কিভাবে বানাবো। এই যে এইটার মাথায় 2 দিতে হয়, এই সরি, এই 2 এর মাথায় 3 দিলে এটা 8 হয়, যেটা আমরা এইখানে করেছিলাম। তো এবার এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা দিলেই হয়ে যাবে। তো এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই যে টোটালটা যে বি ধরেছিলাম বি কিউ, ওই বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি থেকে গেল, 2 দুগুণে 4 প্লাস এই উপরে নিচে কাটা, ঠিক আছে, এই জন্য এখানে 1 হলো। এবার এই প্লাস 1/4x², ঠিক আছে। তো এইবার এই 4, এইটাকে কিভাবে লেখা যায়, এইখানে একটু পরিবর্তন, ঠিক আছে। এইটাই কিন্তু হবে না, এটা এইখানে এসে অ্যান্সার, এইটা এখানে এসে অ্যান্সার, কিন্তু এইটা কেন হচ্ছে, কারণ এখানে আর তো আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখানে ছিল কত, 1, আমি নিয়েছি কত, 2, এই জন্য -1, ঠিক আছে। এখানে একটু বোঝানোর ছিল। এইবার 2 দুগুণে 4x² প্লাস 2 প্লাস, সরি, এটা না, আমার আমার একটু ভুল হয়েছে। হ্যাঁ, তো দেখো, এটা তো আমি সূত্র বানালাম, হ্যাঁ, এটা যেহেতু সূত্র হবে সেহেতু হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কি হবে, 2x প্লাস 1 হোল স্কোয়ার। 1/2x, যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, দিলাম, এই যে একটা মাইনাস ছিল, -1 দিলাম,
1 এর মাথায় কিছু না মানে স্কোয়ার দেওয়া যায়, কোনো সমস্যা হয় না, দিলেও যাও না দিলেও তাই একই কথা। এই জন্য তো এইবার 2x মাইনাস 1/2x এটা তো থাকলোই, আগামাথা থাকলো। এইবার আবার এইটাকে ধরেই যদি তুমি এ ধরো, এইটাকে ধরেই যদি তুমি এ ধরো, তাহলে কি হবে এ স্কোয়ার, কারণ উভয়ের মাথায় স্কোয়ার আছে, আর এটা 1 স্কোয়ার তো আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো না, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর সূত্রটা কি লেখো তোমরা, এ প্লাস বি ইন্টু এম, অনেকেই সূত্র নবম শ্রেণীতে এখন জানে না বোধহয়। হ্যাঁ, একটু বই থেকে পড়ে নিবা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু নাইনে তোমরা নতুন, এইটা তো শিখেই আসছো যে সূত্র কি কিরকম ভাবে হয় তা। এইবার তাহলে দিলাম এ প্লাস বি ইন্টু এ এ মাইনাস বি, হলো অঙ্ক অ্যান্সার এখানেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো আরেকটা আছে, তো আরেকটা দেখো। হ্যাঁ, আরেকটা কি আছে, আরেকটা আছে এইটা, এক্স কিউ মাইনাস 6x স্কোয়ার। হ্যাঁ, বোঝানোর জন্য কিন্তু ভিডিওটা বড় হয়, বুঝতে পেরেছো? আমি যদি না বুঝি এখান থেকে চলে যেতাম, এখানে -7 +7 ছিল, ঠিক আছে? তাহলে অনেকের মনে অনেক প্রশ্ন থেকে যাবে। তো এই যে এইটা করেছিলাম না, এইটার মতো এইটা, ঠিক আছে, এইটার মতো এইটা, তোমার এরকম যখন সূত্র বানিয়েছিলে এ কিউ বি কিউ, ওখানে বানাতে হবে তাই। তো দেখো, এই যে এ কিউ দিলাম আমি ধরো মনে মনে, থ্রি, সূত্র থ্রি এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আচ্ছা, এবার থ্রির সঙ্গে কত গুণ করলে 6 হবে? থ্রির সঙ্গে 2 গুণ করলে 6 হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে এইটাই হলো বি, এ কিউ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউ। তো এখানে বি কিউ মানে কত দাঁড়ালো, 2 কিউ, 2 কিউ মানে কত, 8। আচ্ছা, তো এইখানে -7 না +7, আমি একটু একটু ওয়েট, একটু ওয়েট করো, আমি একটু দেখে নিই। অঙ্কটা আমার পাতানো ভুল যেতে পারে, হ্যাঁ, তো মাইনাস প্লাসের সমস্যা হলে আবার তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, -7 দেখেছো, দেখেছো, এখানে আমার পাতানোই তো হয়নি। আমি বলছি না ভুল হচ্ছে কোথাও, এইখানে +7 তো অঙ্ক জীবনেও মিলবে না, কারণ মাইনাসের সূত্রটা এইটা, এই যে এই যে। আচ্ছা, তো এইবার 8 যখন, তখন 8 থেকে যদি তুমি 1 বাদ দাও, তাইলে না হবে 7। আগের বার কি করেছিলাম, যোগ করতে হলো 8, কারণ 9 বানাতে হচ্ছিল, এখন যোগ করতে হচ্ছে, ওই সরি বিয়োগ করতে হচ্ছে 1, কারণ 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তো এইখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, এই জন্য মাইনাস না দিয়ে +1 দিতে হবে। এবার অনেকেই মনে করবে যে +1 মানে 1 যোগ করলাম কেন, যোগ করে নি ভাই, এই যে মাইনাসে প্লাসে মাইনাসই হলো। এবার এ মাইনাস বি, এখানে যেহেতু মাইনাসের সূত্র হোল কিউ মাইনাস ওয়ান, তো ওয়ানের মাথায় কিছু না মানেও হোল কিউ হয়। হ্যাঁ, ঠিক আছে, এখানে ওইখানে যেমন আমরা বানিয়েছিলাম এই 2 কিউ। তো এইবার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা যেহেতু এ ছিল, মাইনাস না, এখানে যেহেতু মাইনাসের সূত্র প্লাস এ বি, এই যে বি গুণ প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। হুম, একটু ফাঁকা করে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো। এক্স মাইনাস ওয়ান এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab বি, টু এ বি প্লাস বি স্কোয়ার হলো a প্লাস এক্স মাইনাস টু অফ এক্স মাইনাস টু প্লাস ওয়ান। আচ্ছা, এই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, আবার এক লাইন করা যায়, কেন, আমি এক লাইন করতে পারতাম তোমাদের বোঝানোর জন্য, আমি এক লাইনে অনেকে করতে পারে, করুক, সমস্যা নেই। এই 4x থেকে একটা x চলে গেলে থাকে 3x, আর এই 4 থেকে 1 চলে গেলে থাকে +3। হ্যাঁ,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো উৎপাদকে বিশ্লেষণ হোক আর যাই হোক, যা নিয়ে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।